করে। আর সুমন ভাইয়ের সাথে একই অবস্থা, আমিও মানে অনেক ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, তারপরে ওনার ভিডিওটা পাইলাম। তো আমার কাছে আমার ভালো লাগছে আসলে উনি যেভাবে মানে সবাইকে হেল্প করে, আমার কাছে খুব ভালো লাগছে। তো ওই আশা নিয়ে আসতে চাই। তো আসার পরে তো মানে ওনার সাথে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে আজকে প্রায় 1.5 মাসের মতো। তো আমি মনে হয় মোটামুটি 1.5 মাসের ভিতরে ওনার কাছে কাজ নিয়ে অনেক সময় দিচ্ছে, প্রতিদিন আর আসতাম। মাঝখানে এই যে লাস্ট 20 দিন আমি একটু আসতে পারিনি। তো আমার কাছে ভালো লাগছে, আমার মনে হয় যে এই জায়গায় থাকি তার হয়তো আশা করি কাজটা ভালো করে শিখতে পারবো, এটা আমার ধারণা। তো আমার কাছে ভালো লাগতেছে আসলে উনি যেটা ওনার কথা যেটা বলে ঠিক ওই কাজগুলো উনি করার চেষ্টা করে, এটা আমার ভালো লাগে। তো আমি চাই আসলে উনি আমাদেরকে ভালো করে সময় দেয়, আমরা কাজটা যাতে হাসিল করতে পারি, এই আর কি। আপনারা সবাই আমাদের সাথে সবার সাথে মিলে আমরা কাজ করবো বা শিখবো, এটা আমরা চাই আর কি। আর সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, কিছু বলেন। হ্যাঁ আমি বর্তমানে গাজীপুর কোর্টে আমি টাইপিস্ট কম্পিউটার টাইপিস্ট হিসেবে আছি। আমি চিন্তা করলাম যে আমার এই হার্ডওয়্যারের কাজটা শেখা দরকার। এই জন্য আমি নেটের মাধ্যমে যোগাযোগ করে আমি এই প্রতিষ্ঠানের লিঙ্কটা পাইলাম, পাওয়ার পরে আমি কথাবার্তা বলে আমি এখানে আর্জেন্ট জয়েন করে ফেলেছি। আমি 20-25 দিন ধরে এখানে কাজ শিখতেছি, ইনশাআল্লাহ ভালোভাবে শিখতেছি এবং ভবিষ্যতে যেন শিখতে পারি। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা সবাই যেন মিলেমিশে এই কাজটা শিখতে পারি, এই প্রতিষ্ঠান যেন ভালো চলে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। মুরাদ ভাই। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মুরাদ হোসেন। আমি এতদিন মানে যে লাইফটা লিড করতেছি, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই মানে একটা স্কিল থাকা দরকার। ওই জায়গা থেকে আমি চিন্তা করে দেখলাম যে এখনকার বাজারে সবচেয়ে মানে পপুলার এবং মানে এর জন্য এটাই পারফেক্ট কম্পিউটার সার্ভিসিং। তো এই জায়গা থেকে চিন্তা করে আমি নেটে এটা নিয়ে অনেক রিসার্চ করে দেখলাম যে সুমন ভাইয়ের একটা ভিডিও আমার হাতে আসে। এখান থেকে আমি দেখলাম যে অনেক কম সেন্টারে দেখেছি যে সুমন ভাইয়ের এরিয়াগুলো দেখলাম যে অনেক ভালো লাগতো আমার। দেন আমি ওনার সবে আসি ওনার সাথে কথা বলার পরে ওনার মানে যে কথা বলার যে এবং আজকে প্রায় 1 মাসের উপরে আমি এখানে ক্লাস করতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক হেল্পফুল মাইন্ডেড এরকম মানুষ, এরকম ট্রেনার আমি আসলে অনেক জায়গায় আমরা অনেক কিছু শিখছি যেরকম পাইনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা চাই আমাদের আগামী দিনগুলো আরও সুন্দর হয়, আরও সবার যাতে একটা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই দোয়াটাই কামনা করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আমি আসলে 2017 সালে ডিপ্লোমা কমপ্লিট করছি ফুডের থেকে, কিন্তু আমি আসলে কোনো জবে যাই নাই। হয়েছিল জব কিন্তু যাই নাই, আমার একটা ফ্যামিলির সমস্যা ছিল। পরবর্তীতে আমি বাড়িতে থেকে আমি আসলে বোরিং হয়ে গেছি। তারপরে এখানে আসছি, এখানে এসে চাকরি নিচ্ছি মেট্রো রেলে অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার হিসেবে এখন আসছি বর্তমানে। তারপরে চিন্তা করলাম যে এখানে আসলে আমার যে মেট্রো রেলের জবটা যেটা, এটা হচ্ছে প্রজেক্টের জব, এটা আসলে বেশি দিন টিকবে না। তাই আমি চিন্তা করলাম যে আমার আসলে কিছু করার। তারপরে আমি একটা কোর্স কিনি আছে গ্রাফিক ডিজাইনের। তারপরে আমি এটা আসলে অনেক দিন কন্টিনিউ করি, কিন্তু এক সময় আমার মনে হয় যে আমার দ্বারা ওইটা সম্ভব না, আসলে আমি এটা পারবো না। তারপরে আমি ভিডিও দেখি, তারপরে সুমন ভাইয়ের ভিডিওটা পাই। এরপরে আরও 5 তলায় আরও 9 তলায় আরও মানে 2-3টা আছে, আমি ওনাদের সাথে আলাপ করি। তারপরে এসে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করি। তারপরে সুমন ভাইয়ের কথা আমার ভালো লাগে এবং সুমন ভাইয়ের কোর্সে আমি ভর্তি হই। এবং আমার এখন আসলেই খুব ভালো লাগতেছে, যেহেতু এখানে সুমন ভাইয়ের সাথে একদম ফ্রেন্ডলি সব কিছু করতেছি। আমার এইটুকু বলা ছিল, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি মোহাম্মদ পারভেজ বলছি, আমি মিরপুর থেকে এখানে আইসা ট্রেনিং করি। আমিও মূলত সুমন ভাইয়ের ভিডিও দেখে এটা দেখার পরে আমার আগ্রহ হয়েছে, ভাই ভিডিওটা দেখে ভাই যেভাবে বোঝায় অনেক সুন্দর করে বোঝাই করে। আমি আপাতত একটা চাকরি করতেছি, চাকরির পাশাপাশি চাইতেছি আমি একটা কাজ শিখে সামনে যেন একটা নিজে বিজনেস করতে চাই। সেই অনুযায়ী ভাই ভিডিওটা লিখে ভালো লাগছে, তাই আমি ট্রেনিংটা বেছে নিচ্ছি আর কি। ভাই ট্রেনিং সেন্টারে আসলাম, ভাইয়ের সাথে কথা হইলো, ভালোই লাগলো আমার। ভালো লাগাতে ভাইয়ের সাথে ইয়ে হওয়ার পরের থেকে আমি কন্টিনিউ করতেছি। এখন আলহামদুলিল্লাহ আমার অনেকটা শিখা হয়েছে, আমি আরও ভালো শিখতে চাই ভাইয়ের থেকে।
এই চিন্তা করে আমি সামনে আরও ভালো কিছু করতে চাই। সবাই মিলে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আমার। নাইম কিছু বলবা? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার কিছু বলবা? বলো কিছু। আমি পরে আচ্ছা ওকে ফাইন, কিছু বলেন ভাইয়া। হ্যাঁ বলেন, কিছু বলেন। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এটা স্মৃতি হয়ে থাকবে, ইউটিউবে থাকবে এটা। হ্যাঁ, আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, বিএসসি করতেছি ডেফিনেটলি। ড্যাফোডিলে। যে এখন আমার আসলে আইটি সেকশন অনেক আগে থেকেই পছন্দ, তো আমি এরকমের একটা প্লেস খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে একটা সময় দেখা যায় আমি সুমন ভাইয়ের সাথে পরিচিত হয়েছি এবং ওনার কাছে আসছি। আর হচ্ছে ওনার কথা এবং টিচিং লেভেল দুইটাই দেখছি, দুইটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি চাইতেছি যে এখান থেকে আমি একটা ভালো একটা পর্যায়ে নিজেকে গুছাই নিয়ে যাব আমি সুমন ভাইয়ের সহযোগিতায়। এটাই আমার খুব ইচ্ছা এবং আমি আশাও করি যে আমি ইনশাল্লাহ সেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, মোহন ভাইয়ের কথা আমরা আসলে তখন রেকর্ড করতে পারি না, আর একটু প্লিজ, যেহেতু আমাদের ভিডিওটা আসে না, বলে ফেলেন শর্টকাটে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিন হোসেন। আমি থাকি হচ্ছে গাজীপুর বুটবাজারে। আর আমি উত্তরা এশিয়া ইউনিভার্সিটি থেকে 2018-তে বিবিএ কমপ্লিট করেছি। আমি মানে প্রফেশনাল লাইফে আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি মোটামুটি কিছু মার্কেট প্লেসেও কাজ করেছি এবং বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানিতেও কাজ করেছি। তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং করছি বা অন্যান্য কোম্পানিতে কাজ করছি, এর মাঝে মধ্যে জব সুইচ করা লাগে। অ্যান্ড আসলে তখন খুব হতাশায় থাকি আর কি, হতাশায় বহুত ডিপ্রেশনের মধ্যে থাকি। যার কারণে আমি চাইতেছিলাম যে এমন কিছু করবো যেটা আমি অলওয়েজ যেটা দিয়ে কাজ করতে হবে, আর্ন করতে হবে। তো এমন কিছু সার্চ করতে করতে আমি ইউটিউবে সুমন ভাইয়ের ভিডিও দেখি। আমি আমাদের যে ট্রেনার, দেন হচ্ছে ওনার সাথে মিট করতে আসি। ওনাকে আমি আমার সবগুলো কথা ফ্রিলি ফ্রাঙ্কলি খুলে বলি। দেন হচ্ছে উনি আমাকে ওনার এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য বলে এবং যে কথাগুলো আমাকে বলে তা আমার খুব ভালো লাগে এবং খুব ট্রাস্ট জন্মের ভিতরে। দেন হচ্ছে আমি ওনার এখানে অ্যাডমিশন নিই এবং ফার্স্ট টাইম আমি খুব রেগুলার ক্লাস করতাম। বাট রিসেন্টলি আমি একটু ইরেগুলার ক্লাস করছি বিকজ অফ আমি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি, বিকজ অফ মাই পকেট মানি। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি এখান থেকে খুব ভালো কিছু করতে পারবো এবং ইন ফিউচারে আমার এখান থেকে কোনো বিজনেস করার প্ল্যান আছে। তো আমি সবাই সাজেস্ট করবো যারা আমার মতো আছেন বা যারা কিছু করতে চান, যারা ডিজাইন পেয়ে দাঁড়াচ্ছেন, প্লিজ এখানে আসেন, কথা বলেন। আমার মনে হয় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বা আপনারা চাহিদাটা পাবেন এখান থেকে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে আমরা যেখানে আমরা আসছি, আমাদের আসলে যে সার্ভিস সেন্টারটা খুব ছোট ছিল, যেটা হচ্ছে ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান লেভেল 2-তে। তো ওখানে আমার যে স্টুডেন্ট সংখ্যা যখন বেড়ে গেছে, তখন আমি হচ্ছে তখন হচ্ছে আমি আসলে চেষ্টা করতেছিলাম যে কোথাও একটা ভালো একটা মানে অনেক বড় একটা রুম নিয়ে বা একটা ল্যাব আমি খুলবো, একটা ছোটো একটা ল্যাব খুলবো। তো পরে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এদিকে আমাদের হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার এবং আলপনা প্লাজার মাঝামাঝি ইজি প্লাস পয়েন্টের উপরে 5 তলায়। তো এখানে আমাদের এক বড় ভাই মিন্টু ভাইয়ের সাথে পরিচয় হয়, তো যিনি হচ্ছে এই শপের যে অনার। তো ওনার সাথে কথাবার্তা বলে আমরা এই পুরো পেজটা নিয়েছি আর কি। তো আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। আমার একটা কথা হচ্ছে যে যারা আমার ভিডিও দেখে, আমার ক্লাস দেখে ইউটিউবে আমার কাছে আসছে, আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ যে আপনারা কাজ শেখা পর্যন্ত এবং না শেখা পর্যন্ত আপনারা আমার কাছ থেকে যেতে পারবেন না। আপনারা জব করেন, স্টাডি করেন, লেখাপড়া করেন, রানিং থাকেন, কিন্তু আমরা যে ক্লাস স্কিলগুলো দেবো আপনাদের সুবিধা অনুযায়ী দেবো। একজনের জব করে, যেমন আমার মোহিন ভাই বলছে যে উনি জব করে, ওনার সপ্তাহে হয়তো একদিন আসতে পারবে, আমি একদিনও অনেকে ক্লাস দেবো, অনেকে 3 দিন আসবে। অনেকে আমার এখানে এমন কোনো নয় যে ক্লাসে না আসলে সে মিস করলো আর পাবে না। আমি চাচ্ছি যে লাইফ টাইম একটা সাপোর্ট দেবো আপনাদেরকে, যেন প্রত্যেকটা লোক কাজ শিখে ভালোভাবে তার সুন্দর একটা কেরিয়ার তৈরি করতে পারে। এটা আমার একটা মানে আশা, এবং আমি সবাইকেই অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে আমাকে একটু সময় দিবেন। আর আমি এই প্রতিষ্ঠানটাকে আমি আপনাদের যদি ভালোবাসা পাই, আল্লাহর অশেষ রহমত থাকে, আপনারা আমার সাথে থাকেন, আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এখানে আমাদের এখন প্রায় 40 জন স্টুডেন্ট, তো যারা ইতিমধ্যেই কোর্স কমপ্লিট করেছেন, যারা কর্মজীবনে আছেন, যারা জব করতেছেন, যারা বিজনেস করতেছেন এবং যারা শিক্ষা অবস্থায় বিগিনার্স, তাদের জন্য বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন। কারণ কি, এটা খুবই ধৈর্যের একটা কাজ। একটা মাদারবোর্ড রিপেয়ার করা অনেক কষ্ট, যদি আপনি থিওরি অ্যান্ড সিকোয়েন্স বুঝেন। আমরা এখানে যেখানে দেখতেছেন, এখানে আমরা থিওরি শেখাবো যে হোয়াইট বোর্ডে যে থিওরিগুলি ফলো করবেন, এগুলি বোর্ডে অ্যাপ্লাই করবেন। কি করবেন? এগুলা মাদারবোর্ডে অ্যাপ্লাই করবেন।
কেন পাওয়ার অন হয় না, কেন ডিসপ্লে আসে না, কেন রিস্টার্ট নেই, প্রত্যেকটা জিনিসের একটা কি রিজন থাকে। ওই রিজনগুলো কি যখন আপনি জেনে যাবেন তখন আপনার কাছে সবকিছু ইজি মনে হবে। কি হবে? একদম ইজি মনে হবে। তো আমি দোয়া করি আপনারা ভালো করে কাজ শিখেন। আমার মন থেকে আমি চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কারণ আমি যে আপনারা আমার এখানে কাজ শিখেন এবং অ্যাডভান্স লেভেল কমপ্লিট করবেন। বেসিক টু অ্যাডভান্স, আমার কথা একটাই, বেসিক থেকে শুরু করবেন, অ্যাডভান্স লেভেলে শেষ করবেন, যেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যান বা পৃথিবীর যে কোনো দেশে যান, যে কোনো একটা মাদারবোর্ড হাতে নিয়ে যেন সুন্দরভাবে কাজ করতে পারেন। এই মাদারবোর্ডের প্রবলেম কোথায়? মাদারবোর্ড ঠিক হবে না, ওকে ফাইন, কিন্তু আমি এক্স্যাক্টলি প্রবলেমটা কি করতে পারবো? বের করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। এটাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং, যে আমি প্রবলেম ফাইন্ড করে দিব যে এটা সমস্যা, এটাই সমস্যা। শুধু বলবো না যে মাদারবোর্ড প্রবলেম, আমি বলে দেবো সিঙ্গেল নেট, আমি বলে দেবো সেকশন, আমি বলে দেবো এত নম্বর আইসি, এত নম্বর পিন। কি এইরকম আমরা শিখতেছি না? আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে শিখবো, আমরা বুট ভিউ দিয়ে শিখবো, আমরা অ্যাডভান্স লেভেল শিখবো। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে বাংলাদেশে এখনো এমন কোনো ইনস্টিটিউট হয়নি এভাবে ডায়াগ্রাম দিয়ে এবং বুট ভিউ দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখানোর কোনো আমরা খুঁজে পাইনি, এমন কিছু আমি নিজেও পাইনি। সো আমি বাংলাদেশে এগুলো পাইনি। তো যাই হোক, আমরা চাই যে এখান থেকে আমরা শিখবো এবং শিখে আমরা যেন যে কোনো জায়গায় গিয়ে কাজ করলে মানুষ আমাদেরকে কাজ দেখে বুঝতে হবে, আমার কাজের ধরন দেখে বুঝবে যে সে একজন কমপ্লিট ইঞ্জিনিয়ার এবং চিপ লেভেল ইঞ্জিনিয়ার, অ্যাডভান্স চিপ লেভেল ইঞ্জিনিয়ার। এই কথাটা বলতে হবে। কে বলতে হবে? যে কোনো মানুষ আমাদের কাজের কার্যক্রম দেখে, আমাদের সিগন্যাল মাপা, সিগন্যাল নেম এবং আমাদের যে সেকশন নিয়ে কাজ করি সমস্ত কিছু থেকে বুঝবে যে সে একজন প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ার। এই কথাটা আমরা যেন কেউ সবাই আমাদেরকে বলে, আমরা সেভাবেই শিখবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের দুলাল ভাই এবং আমাদের বড় ভাই মিন্টু ভাই, তাদের কাছ থেকে কিছু একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিএম কম্পিউটার প্রতিষ্ঠান, একসময় আমি 2006-এর এলিফেন্ট রোড আসছি। আমি একটা শপ করছি, দেখলাম সব ব্যবসায় আইটি ব্যবসায়ী ভালো বেস্ট। আইটি ব্যবসা হলো আসলে আমি চায়না থেকে মাল আনতাম, নিজে সিঙ্গাপুর যেতাম, মালয়েশিয়া যেতাম, ওইখান থেকে মালটা আনতাম, বিক্রি করতাম। তো এটার ভিতরে দেখলাম ব্যবসা ভালো, টাকা আছে এটার ভিতরে, তবে ব্যবসা করতে হবে, যাইতে হবে না, মানে লাভ লস আছে এই ব্যবসাতে। তাতে একটা জিনিস প্রতিষ্ঠান ঘোরাইতে অনেক সময় লাগে। তবে মাঝখানে আমি ছিলাম না, এখানে পুরিয়াতে চলে গেছিলাম ফ্যামিলি অলরেডি, তো ফিরে আবার জয়েন করছি আইটিতে। আর কি বলবো আমি, এই তো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মিন্টু, এবারে জোনাল। সোমবার যখন আমার আসে ওর সাথে কথা বলি, বলে একটা আইটি সেন্টার করবে, যে অনেক ছেলেমেয়েকে শিখাবে। আমি এ ব্যাপারে খবর নেই। ওনার মাল্টিপ্লান সেন্টারের আশেপাশে দেখলাম যে ওনার প্রচুর স্টুডেন্ট, ওনার কাছে আসতেছে, কাজ শিখতেছে, অনেকের কাজ শেষ, অনেকে এক ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে গেছে, দেখে আমার কাছে ভালো লাগে। আমি বললাম যে যেহেতু ওনার উদ্যোগটা অনেক বড়, সেহেতু ওনার একটা ভালো স্পেস হলে ভালো হয়, তার জন্য এই স্পেসটা ওনাকে দেওয়া। আমি আশা করি উনি এই প্রচেষ্টার মাধ্যমে জীবনে আরও বড় হবে, মনে আশা